আচ্ছা আমি ওইটাই ওইটাই। টেস্টিংটা দেখাই দিচ্ছি। আচ্ছা, ওকে, ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। আজকে সন্ধ্যার দিকে যে কি ঘুমাইতেছিল বাইরে ভাই। আজ ভাই আজ আমি ভাবছি আমি যদি ঘুমাই আমি 2 ঘন্টার উপরে উঠতে পারবো না। তারপর ভাবলাম সমস্যা নাই, 8টায় উঠি, 1 ঘন্টা অ্যালার্ম দিছি। তারপর দেখতেছি ন্যাপ হয়ে যাইতেছে, ন্যাপ নিয়েই তো ভালো লাগতেছে। তারপর 8টার আগে দিয়ে উঠে গেলাম। ও না, ওই সন্ধ্যা না, আমি ওই লাইব্রেরিতে বলতেছিলাম, ওই লাইব্রেরিতে 4টা 7:30 দিয়ে কি যে হ্যাঁ একটা তখন ঘুম। তো আমারও ঘুম আসতেছিল। ওই সময় থাকি পড়ালেখা আসলে হয় নাই। ছুটি নিয়ে আচ্ছা পড়ছি, আবার দেখা লাগবে। টেস্টিং। অনেক টেস্টি। এখন হচ্ছে যে আমরা পড়বো হচ্ছে সফটওয়্যার টেস্টিং স্ট্র্যাটেজি। এখানে মূলত হচ্ছে যে আমাদের তিন ধরনের টেস্টিং আছে। একটা হচ্ছে যে ইউনিট টেস্টিং, আমরা উপর কাটটুক পরে পড়বো। ওকে, আমরা আগে কি কি পড়বো সেটা দেখে আসি। ইউনিট টেস্টিং আছে, একটা আছে ব্ল্যাক বক্স টেস্টিং, আর একটা আছে হোয়াইট বক্স টেস্টিং। সো এখানে টোটাল তিন ধরনের টেস্টিং আছে, একটা ইউনিট, একটা ব্ল্যাক বক্স, একটা হচ্ছে হোয়াইট বক্স। সো আমাদের এই টপিকের মূল তিনটাই হচ্ছে এই তিনটা: ইউনিট টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং এবং হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। এখন হচ্ছে টেস্টিংটা কেন প্রয়োজন? টেস্টিংটা মূলত হচ্ছে আমরা একটা সফটওয়্যার বানাইছি, এই সফটওয়্যারে অনেক ধরনের বাগ থাকতে পারে। সো এই বাগগুলো ফিক্সড করার জন্য অথবা হচ্ছে আমাদের সফটওয়্যারটা রিলিজ করার আগে আমাদের কিছু টেস্টিং পাস করা লাগবে। যদি আমাদের এই টেস্টিং গুলো ফেল হয়, সো সফটওয়্যারটা আমাদের আরো ভালোভাবে মেনটেনেন্স করে দেন পাবলিশ করা লাগবে। সো টেস্টিংটা আসে হচ্ছে আগে সফটওয়্যারটা রেডি হওয়ার পরে এখানে আমাদের টেস্টিং পয়েন্টটা আসে। সো ফার্স্টে আগে সফটওয়্যার বানাতে হবে, তারপরে টেস্টিং পয়েন্ট আসবে। আমরা যদি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট স্লাইডটা পড়ি, যেটা হচ্ছে সম্ভবত উইক 12তে আছে। সো এখানে 4টা ছিল: সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, সফটওয়্যার কোয়ালিটি প্ল্যানিং, সফটওয়্যার কোয়ালিটি কন্ট্রোল এবং সফটওয়্যার কোয়ালিটি ম্যানেজমেন্ট। সো এই 4টা ছিল, এই 4টার মধ্যে 3 নাম্বার সফটওয়্যার কোয়ালিটি কন্ট্রোল। এই সফটওয়্যার কোয়ালিটি কন্ট্রোলের একটা পার্ট হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং। সো ওই একটা পার্ট থেকে আলাদা একটা স্লাইড হয়েছে, যেটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং স্ট্র্যাটেজি। ওকে, সো হচ্ছে যে এখানে টেস্টিং এর তিনটা পড়বে: একটা ইউনিট টেস্টিং, একটা ব্ল্যাক বক্স টেস্টিং, একটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। সো আমাদের আগে এখানে একটা ডেফিনেশন আছে। টেস্টিংটা কি, টেস্টিংটা কেন প্রয়োজন? একটা সফটওয়্যার রান হচ্ছে, এই রানের মধ্যে আমাদের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। এই প্রবলেমগুলো আমরা যাতে ফাইন্ড আউট করতে পারি, এবং আমাদের কোডে অনেক ধরনের ইরর থাকতে পারে, এগুলো যাতে আমরা ডিবাগিং করতে পারি, তার জন্য আমাদের এর টেস্টিং করা লাগবে। টেস্টিং করে যে ইরর গুলো পাবো, সেই ইরর গুলো যদি আমরা ফিক্সড করে দিই, তাহলে আমাদের টেস্টিংটা সাকসেসফুলি হবে। এখন কথা হচ্ছে যে আমরা যে সফটওয়্যারটা বানাই বা আমাদের সিস্টেমটা রেডি করি, এই রেডি সিস্টেমে আমাদের সকল কিছু টেস্ট করা পসিবল না। কারণ হচ্ছে যে আমাদের, সাপোজ আমি যদি একটা ক্যালকুলেটর বানাই, 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে পারবে। এখন হচ্ছে এখানে টেস্টিং স্ট্র্যাটেজি কত ধরনের হতে পারে: 1 থেকে ইনফিনিটি সংখ্যা পর্যন্ত, আবার -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সংখ্যা পর্যন্ত, সবগুলো আমাদের টেস্টিং পারপাসের মধ্যে পড়ে যায়। বাট আমার তো এত বড় টেস্টিং করা পসিবল না। সো যার জন্য আমাদেরকে একটা এমন টেস্টিং প্ল্যান তৈরি করতে হবে, যাতে 1 থেকে 10 মধ্যে তো কাভার হবে, এর বাইরের গুলোও কাভার হবে, এর ভিতরের মানে নেগেটিভ সাইডও কাভার হবে, পজিটিভ সাইডও কাভার হবে। সো টেস্টিং যে তৈরি করব, কিভাবে তৈরি করব, এতটুকু কি ক্লিয়ার, নাকি আরেকবার বলবো? হ্যালো, হ্যালো সাবজি। মার্জানা? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার এটুকু। আচ্ছা আমি আরেকবার বলি, 1 থেকে 10 পর্যন্ত যোগ করার আমার একটা সিস্টেম বানাবো। এখন এই সিস্টেমটা টেস্টিং স্ট্র্যাটেজি বানাবো। আমি সিস্টেম বানাইছি 1 থেকে 10 পর্যন্ত যোগ করার জন্য। এখন আমাকে বলতেছে যে এটা টেস্ট করার জন্য একটা টেস্টিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এখন আমার সংখ্যা কি 1 থেকে 10-এর বাইরে কি আর নাই? অবশ্যই আছে। -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সংখ্যা এক্সিস্ট করে। সো এতগুলো সংখ্যা নিয়ে তো আমার পক্ষে এই টেস্ট করা সম্ভব না। কারণ হচ্ছে এখানে একটা টাইম কনজিউমিং হবে এবং আমার কস্ট বেড়ে যাবে। সো এইটা রিডিউস করার জন্য আমাকে একটা সুন্দর টেস্ট প্ল্যান বানাতে হবে, যার মধ্যে আমার 1 থেকে 10 তো অবশ্যই কাভার হবে, এবং এর বাইরে
যে প্লাস ইনফিনিটি আছে এবং মাইনাস ইনফিনিটি আছে সেগুলোও কাভার হয়ে যাবে। সো এই যে কাভারটা হচ্ছে কার বেসিসে হচ্ছে আমরা যে একটা টেস্টিং কেস বানাচ্ছি তার বেসিসে এই টোটাল কাভারটা হয়ে যাচ্ছে। সো এই চ্যাপ্টারে আমরা এই টেস্টিং মেথডটা বানানোই শিখবো। ওকে, সো আমাদের বেসিক এতক্ষণ পর্যন্ত যা পড়ছিলাম সবগুলো ছিল হচ্ছে বেসিক এবং কমন টার্ম। এই টেস্টিং এর কিছু কমন টার্ম আছে। ফেইলার, আমাদের সিস্টেম যদি ফেইলার হয়ে যায় তখন হচ্ছে যে আমরা ওই সিস্টেমটাকে আবার নতুন করে রেডি করব। এবং টেস্ট কেস, টেস্ট কেসের মধ্যে হচ্ছে যে ইনপুট স্টেট এবং হচ্ছে যে আউটপুট। ইনপুট স্টেট কি? সাপোজ আমি একটা ক্যালকুলেটর বানাচ্ছি, 3 আর 5 যোগ করব, সো এটা হচ্ছে আমার ইনপুট স্টেট। এখন আমার ক্যালকুলেটর রেডি আছে, 3 আর 5 যোগ করার জন্য আমার ক্যালকুলেটর রেডি, এটা হচ্ছে যে স্টেট। এবং হচ্ছে যে আমার আউটপুট আসছে 8, সো 3 আর 5 এর যোগ করে তো 8ই আসা উচিত, সো এটা হচ্ছে আমার আউটপুট। সো টেস্টিং কেস হচ্ছে এই তিনটা। দেন হচ্ছে আসছে হচ্ছে টেস্ট সুইট। সো এখানের মধ্যে হচ্ছে যে আমরা একটা লগ ইন সিস্টেম বানায় টেস্ট করব। আমাদের একটা সব সিস্টেম যেখানে হচ্ছে যে লগ ইন সিস্টেমটা টেস্ট করব। সো লগ ইন সিস্টেম, আমরা কোথাও যদি লগ ইন করি তাহলে আমাদের কি কি লাগে? আমাদের কারেক্ট ইউজার নেম আর পাসওয়ার্ড লাগে। সো আমরা কারেক্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ট্রাই করব যে লগ ইন হচ্ছে কি লগ ইন হচ্ছে না। রং পাসওয়ার্ড দিয়ে ট্রাই করব। আমরা এমটি ইনপুট দিয়ে ট্রাই করব। কোনো কোনো সিস্টেমে আমি হচ্ছে যে ভার্সিটির কিছু প্রজেক্ট করছি। ফার্স্টের দিকে দেখতাম যে আমি কোনো কিছু ইউজার নেম আর পাসওয়ার্ড না দিয়েও যদি লগ ইন করতাম লগ ইন হয়ে যাইতো। সো এরকম এমটি ইনপুট দিয়েও ট্রাই করব এবং ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ট্রাই করব। সো লগ ইন সিস্টেমটা ট্রাই করার জন্য আমাদের টোটাল এই 4টা ক্যাটাগরি আসতেছে। একটা হচ্ছে কারেক্ট, একটা হচ্ছে ইনকারেক্ট, একটা হচ্ছে এমটি এবং একটা হচ্ছে রং পাসওয়ার্ড। অথবা হচ্ছে যে এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে ইউজার নেমও লিখতে পারি। ওকে, সো এতটুকু ক্লিয়ার। এটা আপাতত লাগবে না এখন। থিওরিটিক্যালি যদি 1 মার্ক বা 2 মার্কের আসে আসে তাহলে ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের মধ্যে থেকে আসতে পারে। তো আমি এটাকে যদি শর্ট ভাবে বলি, ভেরিফিকেশন হচ্ছে যে স্ট্যাটিক টাইপ। এটাকে বলা হয় হচ্ছে যে বিল্ড দ্য প্রজেক্ট রাইট। আমরা যে রাইট প্রজেক্ট তৈরি করতেছি এটাই হচ্ছে যে ভেরিফিকেশন। আর ভ্যালিডেশন হচ্ছে যে ডাইনামিক অ্যাক্টিভিটি টাইপের। ওকে, আমাদের প্রজেক্টটা রাইট ভাবে তৈরি করাই হচ্ছে যে ভ্যালিডেশনের কাজ। সো এটা থিওরিটিক্যালি আসবে, 2 মার্কের জন্য আসতে পারে। এবার আসি হচ্ছে যে আহ, আমরা যে এতক্ষণ অলরেডি এটা বলে ফেলছি যে হচ্ছে যে আমরা যে টেস্টিং কেস ডিজাইন করব। সো ডিজাইন করার জন্য এখানে লার্জ নাম্বার হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে যে আমাদের পসিবল না। ইনপুট ডোমেন সফটওয়্যার ইজ টু লার্জ। সো হচ্ছে যে এই এত বড় ডোমেনের জন্য এতগুলো টেস্ট কেস করা পসিবল না। সো আমাকে একটা অপটিমাল টেস্ট কেস ডিজাইন করতে হবে। সো এই ডিজাইনটাই হচ্ছে যে আমরা টেস্ট কেস ডিজাইন থেকে শিখবো। এখানে আরো আরো যদি ডিফারেন্ট টাইপের প্রশ্ন আসে, সো হচ্ছে যে ফাংশনাল এবং হচ্ছে স্ট্রাকচার। ফাংশনালকে বলা হয় হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। সো এখান থেকেও পার্থক্য টাইপের প্রশ্ন আসতে পারে। 2 মার্কের, এর বেশি আসবে না। সো হচ্ছে যে এবার আসি আমাদের মূল পড়ার যেটা ছিল সেখানে আমরা প্রবেশ করছি, সেটা হচ্ছে ইউনিট টেস্টিং। তারপরে পড়বো হচ্ছে আমরা ব্ল্যাক বক্স টেস্টিং এবং লাস্টে পড়বো আমরা হচ্ছে যে হোয়াইট বক্স টেস্টিং। এই ব্ল্যাক বক্স আর হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যে হচ্ছে আমাদের টেস্ট কেসটা রেডি করতে হবে। সো হচ্ছে যে ইউনিট টেস্টিংটা যদি একটু আলোচনা করি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে ইউনিট টেস্টিং কে বলা হয় মডিউল টেস্টিং। ইউনিট টেস্টিং এর আরেক নাম হচ্ছে মডিউল টেস্টিং। ওকে, সো ইউনিট টেস্টিং এর পারপোজটা কি আছে? সকল টেস্টিং এর পারপোজ হচ্ছে যে আমাদের ইরর ডিটেক্ট করা এবং যদি ইরর থাকে সেই ইররকে রিকভারি করা। সো এখানেও সেম পারপোজ। এবং আসি এনভায়রনমেন্টটা আপাতত লাগবে না। সো হোয়াট ইজ দ্য চেক অফ টেস্টিং? এই ইউনিট টেস্টিং এ কি কি চেক করা হয়? ইন্টারফেস চেক করা হয়, লজিক্যাল ডেটা স্ট্রাকচার চেক করা হয়, বাউন্ডারি কন্ডিশন চেক করা হয়, ইন্ডিপেন্ডেন্ট পাথ চেক করা হয় এবং হচ্ছে এরর হ্যান্ডলিং করা হয়। সো ইন্টারফেস চেক কিভাবে করে? সাপোজ আমি হচ্ছে যে ড্যাশবোর্ডে ক্লিক করলাম, আমাদের স্টুডেন্ট পোর্টালে আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাকে অটোমেটিক্যালি লগ আউট করে দিল। বাট আমি কিন্তু লগ আউটে ক্লিক করি না, আমি করছি কিসে? ড্যাশবোর্ডে। সো ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাকে লগ আউট করে দিচ্ছে, তার মানে এখানে একটা ইন্টারফেস রিলেটেড প্রবলেম আছে, কারণ আমি তো
ড্যাশবোর্ডের ইন্টারফেসে ক্লিক করছি বাট আমাকে লগ আউট করে দিচ্ছে। সো এই টাইপের যে টেস্টিং গুলো করা হয় সেগুলো হচ্ছে যে ইন্টারফেস টেস্টিং। লোকাল ডেটা লোকাল ডেটা স্ট্রাকচার, এখানে হচ্ছে যে দ্য মডিউল ইন্টারনাল ডেটা ইজ কারেক্ট। আমার যত ধরনের ডেটা আছে লোকালি বা হচ্ছে যে গ্লোবালি, যত ধরনের ডেটা আছে সবগুলো যে কারেক্ট আছে কি না কারেক্ট নেই, এটা হচ্ছে যে আমাদের ডেটা লোকাল ডেটা স্ট্রাকচারের চেক করা হয়। এবং হচ্ছে যে বাউন্ডারি কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন হচ্ছে যে আমার হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত যোগ করব, যার যোগফল হবে, আচ্ছা 1 থেকে 5 পর্যন্ত যোগ করব যার যোগফল হবে 15। সো হচ্ছে যে এই যে বাউন্ডারি 1 থেকে 5, এটা কিন্তু নির্দিষ্ট বাউন্ডারি, এর বাইরে আমাদের কোনো চেক যোগ করতে পারবে না। সো হচ্ছে যে এটার বাউন্ডারি কন্ডিশন চেক করা হচ্ছে 1 এর থেকে 5 এর মধ্যে। এই বাউন্ডারি মানে 1 এবং 5 কে নিয়ে যে বাউন্ডারি হচ্ছে, এই বাউন্ডারির মধ্যে যে কন্ডিশন গুলো চেক করা হচ্ছে এগুলোর মধ্যে সব যাবে হচ্ছে বাউন্ডারি। ইন্ডিপেন্ডেন্ট পাথ এবং হচ্ছে এরর হ্যান্ডলিং, দুইটাই হচ্ছে যে আমাদের পাথ ঠিক আছে নাকি এটা দেখবে, এবং এরর হ্যান্ডলিং আমাদের যে কন্ডিশন প্রপারলি কাজ করতেছে কিনা, আমাদের কোথায় ফেল হচ্ছে, কোথায় পাস হচ্ছে, এগুলো সব দেখবে হচ্ছে এরর হ্যান্ডলিং এ। সো এটা ছিল হচ্ছে যে আমাদের ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং থেকে সম্ভবত প্রশ্ন আসবে না, আর আসলেও জাস্ট এই 5টার মধ্যেই আসবে। এবার আসি হচ্ছে যে ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিং এরটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো হচ্ছে যে আমরা যদি দেখি ব্ল্যাক বক্স টেস্টিংটা কি, ব্ল্যাক বক্স টেস্টিংটা হচ্ছে আমি হচ্ছে যে একটা ব্ল্যাক বক্স টেস্টিং এর আগে আমরা প্রিভিয়াস সেমিস্টারে কিন্তু এর আগে দেখছি যে হোয়াইট সফটওয়্যার সরি স্যাডে দেখছি হচ্ছে যে হোয়াইট বক্স হোয়াইট হ্যাকার এবং হচ্ছে ব্ল্যাক হ্যাকার। সফটওয়্যার টেস্টিং এ দেখছি, সরি ওটার নাম কি ছিল, স্ট্যাটিস স্যাড এর ফুল ফর্ম ভুলে গেছি, ওকে। সো হচ্ছে ওইখানে দেখছিলাম হোয়াইট বক্স হ্যাকার এবং হচ্ছে যে ব্ল্যাক বক্স হ্যাকার। সো হোয়াইট বক্স হ্যাকার যেটা ছিল সেটা হচ্ছে যে হোয়াইট বক্স টেস্টিং, এবং ব্ল্যাক বক্স হ্যাকার যেটা ছিল সেটা হচ্ছে যে ব্ল্যাক বক্স টেস্টিং। আমরা জাস্ট এভাবে কম্পেয়ার করে মনে রাখতে পারি। সো ব্ল্যাক বক্স মানে কি, একটা কালো কালার কিছু একটা, সো এটা দেখতেই ভয়ঙ্কর। সো ব্ল্যাক বক্স টেস্টিংটা হচ্ছে যে আমাদের ইন্টারনাল সিস্টেমের সাথে কানেক্টেড কোনো পার্সনকে দিয়ে এটা করাবো না। সাপোজ আমি একটা সিস্টেম ডেভেলপমেন্ট করছি, আমি ওই সিস্টেমে কোনো ধরনের টেস্টিং করতে পারবো না, আমি আলাদা কাউকে হায়ার করব, হায়ার করে তাকে দিয়ে টেস্টিং করাবো। এই যে আলাদা কাউকে হায়ার করলাম, সেটাই হচ্ছে যে ব্ল্যাক বক্স টেস্টিং। যাকে হায়ার করছি তার কাছে আমি আমার কোডটা শেয়ার করব না, আমার কোনো ফাইল ডকুমেন্ট শেয়ার করব না। সো তারপরেও সে ট্রাই করবে যে আমার সিস্টেমে লুফোল খুঁজে বের করা। সো এই যে এটা যে করতেছে এটাই হচ্ছে যে ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিং এই দুইটা হচ্ছে যে অ্যাপ্রোচ আছে। সো এই দুইটা অ্যাপ্রোচের মধ্যে একটা হচ্ছে ইকুইভ্যালেন্স আর একটা হচ্ছে বাউন্ডারি। সো ইকুইভ্যালেন্স এবং বাউন্ডারি এই দুইটাই হচ্ছে যে আমাদের জাস্ট টেস্টিং কেস রিলেটেড। সো আমরা এখন দেখবো ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স সো এটা কি, এখন হচ্ছে যে আমাদেরকে একটা ইনপুট রেঞ্জ দেওয়া আছে 1 থেকে 100 পর্যন্ত। আমাকে বলছে যে এটার ব্ল্যাক বক্স টেস্টিং অথবা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং টেস্ট কেস আমাকে রেডি করতে বলছে। সো এখন এটার আমি কিভাবে টেস্ট কেস রেডি করব, আমার রেঞ্জ পাচ্ছি কত, 1 থেকে 100 পর্যন্ত। সো আমি যদি একটা ডকুমেন্ট নিই, আমাকে হচ্ছে যে ইনপুট দেওয়া আছে কত, ইনপুট রেঞ্জ দেওয়া আছে 1 থেকে 100 পর্যন্ত। এখন আমার এর জন্য একটা ব্ল্যাক বক্স টেস্টিং রেডি করার লাগবে। সো ব্ল্যাক বক্স টেস্টিং এর মধ্যে আমরা দুইটা পাচ্ছি, একটা হচ্ছে ইকুইভ্যালেন্স টেস্টিং অ্যাপ্রোচ আর একটা হচ্ছে বাউন্ডারি অ্যাপ্রোচ। সো এখানে ইকুইভ্যালেন্সটা আমরা অ্যাপ্লাই করব। ইকুইভ্যালেন্সটা অ্যাপ্লাই করার জন্য আমাদের হচ্ছে যে ফার্স্ট একটা ভ্যালিড নাম্বার নিতে হবে, ভ্যালিড নাম্বার নিব। সো আমাদের এটার টেস্ট কেসের পারপোজ হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত ইউজার যে কোনো সংখ্যা দিলে এটা অ্যাকসেপ্ট করবে, এর বাইরে যদি কিছু দেয় তাহলে হচ্ছে রিজেক্ট করে দিবে। সো এর মধ্যে যদি আমরা ভ্যালিড কোনো একটা ভ্যালিড নাম্বার খুঁজি, তাহলে 50 ভ্যালিড, অথবা 50-এর বদলে আমরা 1ও ভ্যালিড হিসেবে ধরতে পারি, 2ও ভ্যালিড হিসেবে ধরতে পারি। সো 99ও ভ্যালিড, 90ও ভ্যালিড। সো এই সংখ্যাগুলো হচ্ছে ভ্যালিড। দেন হচ্ছে আমরা কিছু ইনভ্যালিড আইডেন্টিফাই করব, ইনভ্যালিড কত, ইনভ্যালিড -1 কিন্তু ইনভ্যালিড, অথবা হচ্ছে যে -100 ইনভ্যালিড।
আবার হচ্ছে যে 101 ইনভ্যালিড, 110 ইনভ্যালিড, মানে এগুলো তো 101 এর নিচে অথবা 100-র উপরে। সো এগুলো সব ইনভ্যালিড আসবে। সো আমরা ভ্যালিড বের করছি, ইনভ্যালিড বের করছি। এখন এতগুলো সংখ্যা দিয়ে তো আমার চেক করা পসিবল না। সো এমন একটা টেস্ট কেস আমরা রেডি করব যাতে একসাথে এই সবগুলো টেস্ট কেস পাস পাস করে যায়। সো আমি যদি টেস্ট কেসটা রেডি করি, তাহলে হচ্ছে যে আমরা নিলাম -5 নিলাম। আমাদের যে লোয়ার রেঞ্জ তার নি- কমে কোনো একটা ভ্যালু নিব। সো -5 নিলাম। তারপরে নিলাম হচ্ছে যে, এবং এই রেঞ্জের ভিতরে একটা ভ্যালু নিব। এই রেঞ্জের ভিতরে একটা ভ্যালু নিলাম হচ্ছে 49। তারপরে নিব হচ্ছে যে আপার যে রেঞ্জটা, এই আপার রেঞ্জের উপরে যে কোনো একটা সংখ্যা নিব। সো 110 নিলাম। তো এইটা হচ্ছে আমার একটা টেস্ট কেস। 1 নাম্বার টেস্ট কেস রেডি। এখন হচ্ছে যে আমাকে বলা হয়েছে এটা থেকে টোটাল 5টা টেস্ট কেস রেডি করতে। সো এখন হচ্ছে যে মার্জানা, হ্যাঁ হ্যাঁ এখন আছি। তুই একটা বল। আমি হ্যাঁ। আচ্ছা, -20, -20, তারপরে 70, 70, 200। 200, এই তো হয়ে গেছে। তারপরে কি দেখলাম, আমাদের লোয়ার বাউন্ডারির নিচে একটা নিব, আপার বাউন্ডারির বাইরে একটা নিব, এবং ভ্যালিডের মধ্যে একটা নিব। এরকম আমাকে জয়টা টেস্ট কেস রেডি করতে বলবে, আমি সেই কয়টা টেস্ট কেস রেডি করব। ক্লিয়ার? ইকুইভ্যালেন্সটা ইকুইভ্যালেন্সটা ক্লিয়ার? মানে ওইখানে কি বলে দেওয়া থাকবে যে তুমি 4টা করো 5টা করো টেস্ট কেস হ্যাঁ, এরকম? এভাবে বলে দেওয়া থাকবে। আচ্ছা, ঠিক আছে। এটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, একটু বুঝছি। ওকে। সো এবার আমরা দেখবো হচ্ছে বাউন্ডারি ভ্যালু টেস্টিং। ওকে। বাউন্ডারি ওকে। ভ্যালু হচ্ছে আমরা এই সেমের জন্যই করব, বাট এটার জন্য আমরা হচ্ছে এতক্ষণ ইকুইভ্যালেন্স করতেছিলাম, এবার হচ্ছে জাস্ট বাউন্ডারিটা করব। সো হচ্ছে যে আমাদের ইনপুট, এটা আমি একটু মুছে দিই। আচ্ছা, এতটুকু দিয়ে দিই। ওকে। আমাদের ইনপুট রেঞ্জ হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। সো এখানে আমাকে বলছে যে ব্ল্যাক ব্ল্যাক বক্স টেস্টিং এর একটা বাউন্ডারি ভ্যালু টেস্ট কেস জেনারেট করতে। সো আমি ভ্যালিড গুলো একটা সংখ্যাগুলো নিলাম, ইনভ্যালিড গুলো একটা নিলাম। বাউন্ডারি টেস্টিং এর পারপোজটা হচ্ছে যে আমি একটা টেস্ট করব, আমার সবগুলো হয়ে যাবে। আমরা কিন্তু ইকুইভ্যালেন্সে আমরা অনেকগুলো টেস্ট কেস ইউজ করা লাগতো, বাট বাউন্ডারিতে হচ্ছে আমরা এমন একটা টেস্ট কেস জেনারেট করব যাতে আমার একসাথে সবগুলো টেস্ট কেস পাস হয়ে যায়। এখানে কিন্তু আমি অনেকগুলো করছি, বাট বাউন্ডারিতে অনেকগুলো করা লাগবে না। বাউন্ডারিতে আমি এমন একটা টেস্ট কেস জেনারেট করব যাতে আমার সবগুলো পাস হয়ে যাবে। সো হচ্ছে যে আমাদের এতটুকু, এগুলো আমাদের আগেরটার সাথে সেম থাকবে। আমাদের পরীক্ষাতে কিন্তু এগুলো আর লেখা লাগবে না, আমরা জাস্ট এভাবে টেস্ট কেসটা জেনারেট করে দিলেই হবে। সো এখন আমরা বাউন্ডারির জন্য করব। সো বাউন্ডারির জন্য আমরা যেটা লোয়ার বাউন্ডারি তার ইমিডিয়েটটা নিব। সো হচ্ছে এখানে 1 থেকে, ওকে, লোয়ার বাউন্ডারি তার ইমিডিয়েট পরেরটা নিব। সো 1 এর ইমিডিয়েট পরেরটা কত? -1। তারপরে লোয়ার বাউন্ডারিটা নিব, এবং কি করব, আমাদের যে ভ্যালু, সেই ভ্যালুটা নিব, এই ভ্যালুর ইমিডিয়েট পরেরটা নিব। সো সরি, আমি এটাও ইমিডিয়েট পরেরটা বলছিলাম, ইমিডিয়েট আগেরটা নিব। তাহলে 1-এর আগে আছে -1। আমরা জিরোটাকে, জিরো এখানে কনসিডার করলাম না, আমরা চাইলে এখানে জিরো নিতে পারি, কোনো ব্যাপার না। ওকে। তো হচ্ছে যে আমাদের টেস্ট কেসের জন্য আমাদের এই কয়টা ভ্যালু লাগবে। আমি কি কি ভ্যালু নিয়েছি, আমাদের যে রেঞ্জ দেওয়া আছে তার ইমিডিয়েট আগেরটা নিয়েছি, লোয়ারের ইমিডিয়েট আগেরটা এবং লোয়ারটা। তারপরে নিয়েছি কি আপারটা, এবং আপারের ইমিডিয়েট পরেরটা। সো এখানে 4টা নিয়েছি। এই 4টা নিয়ে যে টেস্ট কেস, এটাই হচ্ছে বাউন্ডারি টেস্ট কেস। ক্লিয়ার? বাউন্ডারি টেস্ট কেসের শুধু কি একটাই টেস্ট কেস হয়? হ্যাঁ, বাউন্ডারি টেস্ট কেস শুধু এই একটাই হবে। সো হচ্ছে যে আমাদের এই এখান থেকে -1টা হচ্ছে ইনভ্যালিড হবে। ইন ইনভ্যালিড হবে, 1 হচ্ছে ভ্যালিড হবে, আবার 100 হচ্ছে ভ্যালিড হবে, 101 হচ্ছে ইনভ্যালিড হবে। এর বাইরে সবগুলোই
আমাদের টেস্ট কেস কিন্তু জেনারেট করা হয়ে গেছে। ওকে, এখন আমি একটা ইনপুট রেঞ্জ নিলাম, সেটা হচ্ছে 0 থেকে 4000 পর্যন্ত একটা হচ্ছে আমাকে ইনপুট রেঞ্জ দেওয়া আছে। সো এটার জন্য আমাদের বাউন্ডারি টেস্ট কেস জেনারেট করতে বলছে। সো কেউ একজন বলো এটার বাউন্ডারি টেস্ট কেস কত কত হবে? এটা কি -1 থেকে হবে? -1 0 -1, তারপরে জিরো 0, তারপরে 4000 4000, তারপরে বা -4000 মাইনাস না 4001। ও 1 হ্যাঁ, হ্যাঁ সরি। ওকে, সো আমাদের বাউন্ডারি টেস্ট কেসটাও ক্লিয়ার। এবার আমরা আসবো হোয়াইট বক্স টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিং এর আরেক নাম হচ্ছে ক্লিয়ার বক্স টেস্টিং, ওপেন বক্স টেস্টিং, ট্রান্সপারেন্ট টেস্টিং, যত ধরনের ভালো নাম আছে সবগুলো হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। আমি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করছি, আমার কাছে কোড আছে, আমার কাছে ডকুমেন্ট আছে, আমি এখন যে টেস্ট কেস গুলো সাজাবো এগুলোই হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। ওকে, এখন হচ্ছে আমার এখানে একটা কোড দেওয়া আছে, এই কোডের আন্ডারে আমাকে একটা টেস্ট টেস্ট করতে হবে। এখন হোয়াইট বক্স টেস্টিং এ কেন কোড দেওয়া থাকে? কারণ কি, কারণ আমি সিস্টেম ডেভেলপ করছি, এখন আমার কাছে কোডটা আছে, এই কোড দেখে দেখে আমাকে টেস্ট কেস জেনারেট করতে হবে, যে কারণে আমার এখানে কোডটা দিয়ে দেওয়া থাকে প্রশ্নে। ওকে, এখানে হচ্ছে যে কোডটা হচ্ছে যে জিসিডি, আমরা যে হচ্ছে যে ম্যাথ 102 তে করছিলাম। সো এটার কোড দেওয়া আছে। সো এখানে তিনটা কন্ডিশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ যদি কন্ডিশন সত্য হয় তাহলে ভিতরে গিয়ে যাবে ইফ আছে, এলস ইফ আছে। সো হোয়াইল লুপ সত্য হলে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, আর হোয়াইল লুপের এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে হচ্ছে রিটার্ন হবে এক্স এর কাছে। সো এই একটা, এই একটা, এই একটা, এখানে তিনটা ক্লাসে ভাগ করা যাচ্ছে। সো হচ্ছে আমাকে এমন ভাবে টেস্ট কেস সাজাতে হবে যাতে হয় একবার এখানে আসবে, আরেকবার এখানে আসবে, আরেকবার এখানে আসবে। সো তিনটাই যদি যাতে চেক করা হয়। সো এভাবে আমাকে এখানকার টেস্ট কেসটা সাজাতে হবে। আমার যে কোড থাকবে, কোডের সবগুলো স্টেটেই যাতে আমার টেস্ট কেসটা একবার করে ইন একবার করে টেস্ট করতে পারে, যার জন্য আমাকে একবার ইফ এর জন্য কন্ডিশন দিতে হবে, একবার এলস এর জন্য কন্ডিশন দিতে হবে, একবার রিটার্ন এর জন্য কন্ডিশন দিতে হবে। আমার কোডের আউটপুট কিন্তু এই তিনটার যে কোনো একটাই আসবে, এর বাইরে কিন্তু আমার কোডের কোনো আউটপুট আসবে না। সো আমরা ফার্স্টে একটা ইফ এর জন্য করব, একটা এলস এর জন্য করব, একটা রিটার্ন এর জন্য করব। সো এখানে যদি আমি এক্স এর ভ্যালু নিব এবং ওয়াই এর ভ্যালু নিব ইনপুট। সো এক্স এর ভ্যালু কত? 3, ওয়াই এর ভ্যালু 3। সো এখানে কন্ডিশন চেক করব, 3 নট ইকুয়াল টু 3, এই কন্ডিশন এটা কি সত্য? কি বানাইতে বললে আমরা ওই যে কলাম গুলা যে আছে ওগুলা কিভাবে দিব? কোন কলাম? কি কি রাখবো আর কি? আমার হচ্ছে যে এখানে এক্স আর ওয়াই আছে। সো আমি এক্স এর ভ্যালু রাখবো, ওয়াই এর ভ্যালু রাখবো, এবং এখানে টেস্ট কেস আছে। আমরা কতটা টেস্ট কেস করব? একটা টেস্ট কেস করতেছি, দুইটা টেস্ট কেস করতেছি, তিনটা, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে মিনিমাম তিনটা করা লাগবে। ওই যে সিনারিও স্ট্যাটাস এই সব কি দিব? সিনারিও স্ট্যাটাস এটা আলাদা, এটার সাথে এটা সম্পর্ক নাই, ওটা একটু পর দেখাবো। ওকে। ওকে, সো হচ্ছে যে আমরা এটা দেখে ফেলছি এতটুকু। সো এক্স এর মা 3 নট ইকুয়াল টু 3, কন্ডিশন কি সত্য? কন্ডিশন তো সত্য না, কারণ 3 ইকুয়াল ইকুয়াল 3 হবে। কন্ডিশন যখন এটা এটা সত্য হচ্ছে না, তখন হোয়াইল লুপের মধ্যে আর যাবে না, তখন কি করবে? রিটার্নের কাজ চলে আসবে। সো হচ্ছে যে আমাদের রিটার্নটা নিয়ে কাজ করা হয়ে গেছে। টেস্ট একে আমরা এটা ফুলফিল করে ফেললাম। এবার আমরা আরেকটা ভ্যালু নিব যাতে আমাদের হোয়াইল লুপের মধ্যে প্রবেশ করে। সো কি ভ্যালু নিলাম? এক্স এর ভ্যালু নিলাম 4, ওয়াই এর ভ্যালু নিলাম 3। সো 4 নট ইকুয়াল টু 3, কন্ডিশন সত্য, তাহলে আমাদের হোয়াইল লুপের মধ্যে যাবে। হোয়াইল লুপের মধ্যে গিয়ে দেখবে যে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে যে ইফ এর, আর একটা হচ্ছে এলস ইফ এর। এখানে কি আমাদের এক্স এর মান 4, ওয়াই এর মান কত? 3। সো এই কন্ডিশন সত্য, কারণ এক্স বড়। সো কন্ডিশন যখন সত্য হবে তখন আমরা আগের বার রিটার্নের কাজটা করে, রিটার্নের নিয়ে কাজ করছি, এবার আমাদের ইফ কে নিয়ে করা হয়ে গেল। এবার আমরা এই সেম ভ্যালুটাকে জাস্ট এক্সচেঞ্জ করে দিলাম, তাহলে হচ্ছে যে আমাদের কন্ডিশন, এই হোয়াইলের কন্ডিশন সত্য হয়েছে এবং এর ভিতরে গেছে। এখন আমাদের এক্স এর মান কত? এক্স এর মান কিন্তু এখন 3,
x এর মান 3, y এর মান 4। এই কন্ডিশন সত্য হচ্ছে না, এই কন্ডিশন সত্য হচ্ছে না, তাহলে কি করবে? এলসি এলস এর কাজ চলে আসবে, এলস এর কাজ চলে এসে y এর মান রিটার্ন করে দিবে। সো আমরা তিনটা ভ্যালু নিলাম এবং তিনটা কেসে স্টেটে আমরা প্রতিটাই চেক করা হলো। সো এটার থেকে যে টেস্ট কেসটা বের হবে কোড থেকে, এই কোডের থেকে আমরা এভাবে লিখতে পারবো। কোডের মধ্যে যতগুলো পসিবল আউটপুট আসে সবগুলোই আমরা একবার করে টেস্ট করব। ওকে, আমাদের এমন ভ্যালু নিতে হবে যাতে আমাদের ওই আউটপুট গুলোতে একবার করে চেক করা লাগে। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়ে গেলে আমাদের ব্ল্যাক বক্স টেস্টিং এর স্লাইডটা শেষ হয়ে গেছে। বাট এরপরেও আমাদের আরেকটা টপিক থাকতে পারে, সেটা হচ্ছে এটা। এটা কি যাবে? আচ্ছা, এটা যাচ্ছে না। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং। আমাদের বলে দিতে পারে যে আমাদের নিজে থেকে একটা সিনারিও বলে দিবে, এই সিনারিও বেসিসে আমাদের টেস্ট কেস জেনারেট করতে হবে। সো এটা যখন বলবে সেটা হচ্ছে যে ম্যানুয়াল টেস্টিং এর মধ্যে পড়ে পড়ে ওকে। সো আমাদের সাপোজ আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের একটা ফিনান্সিয়াল স্টাফ রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যে সিস্টেমে আমাদের কিছু টেস্ট করতে হবে। কি টেস্ট করতে হবে? তার জন্য আমাদেরকে টেস্ট কেস দিতে হবে। সো আমরা একটা টেস্ট কেস দিব, সেই টেস্ট কেসটা আমরা এখানে 100 দিতে পারি, ডাজেন্ট ম্যাটার, একটা টেস্ট কেস দিলেই হলো। সো এখান থেকে প্রায়োরিটিটা লাগবে না এবং হচ্ছে মডিউল নেমটাও লাগবে না। আর মডিউল নেমটা আমরা রাখতে পারি, রাখাটা ভালো। সো মডিউল নেমটা রাখবো এবং হচ্ছে যে টেস্ট টাইটেল আর হচ্ছে ডেসক্রিপশন, এই দুইটা আমরা সরাসরি এখানে লিখবো। ওকে, এখানে থাকবে হচ্ছে ডেসক্রিপশন, এখানে হচ্ছে ডেসক্রিপশন। আমরা এখানে সিনারিও লাগলেও হবে না? সিনারিও লিখলেও হয়তো বা হবে, বাট ডেসক্রিপশন লেখাটাই ভালো। এই ডেসক্রিপশনের মধ্যে লিখবো হচ্ছে যে লগ ইন, এল ও অপরূপ জি, রাখছিস রে ভাই। লগ ইন। ওকে, সো এই ডেসক্রিপশনের মধ্যে আমরা কি টেস্ট করতে চাচ্ছি সেটা লিখবো। সো এখানে কি কি থাকবে? আমাদের একটা টেস্ট কেস বলছে, সেই অনুযায়ী আমাদের একটা টেস্ট আইডি থাকবে। তারপরে আমরা কি টেস্ট করব? টেস্ট মডিউল নেম থাকবে। আমাদের একটা টাইটেল থাকবে, আমরা কি টেস্ট করতে যাচ্ছি। এবং ডেসক্রিপশন তো আমরা এখানে দিব না, ডেসক্রিপশনটা আমরা এখানে না দিয়ে, সো এটাও এখানে থাকবে না। তারপরে এটাও থাকবে না, এটাও থাকবে না। এখানে না দিয়ে আমরা ডেসক্রিপশনটা এইখানে লিখবো। ওকে, আর এখানে থাকবে স্টেপ, কতগুলো টেস্ট হচ্ছে এবং টেস্টের স্টেট কি টেস্ট করতে চাচ্ছি, এবং এখানে থাকবে এক্সপেক্টেড রেজাল্ট, এখানে থাকবে অ্যাকচুয়াল রেজাল্ট, এখানে থাকবে স্ট্যাটাস। সো আমরা এখানে দিলাম হচ্ছে লগ ইন, লগ ইন টেস্ট করতেছি। সো লগ ইন টেস্ট করার জন্য আমাদের এক্সপেক্টেড রেজাল্ট কি? আমরা যদি লগ ইনে যদি হচ্ছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড কারেক্ট দিই, তাহলে হচ্ছে যে আমাদের কি হবে? আমাদের এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে অ্যাকসেপ্ট হবে, এবং অ্যাকচুয়াল রেজাল্টেও যদি অ্যাকসেপ্ট হয় তাহলে আমাদের স্টেটটা পাস হবে। এবং অ্যাকচুয়াল এক্সপেক্টেড রেজাল্ট আর অ্যাকচুয়াল রেজাল্ট যদি দুইটা ডিফারেন্স হয় তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে ফেল হবে। ওকে, মানে লগ ইন করা সম্ভব হইলো এটাই? হ্যাঁ, লগ ইন করা সম্ভব হয়েছে বা লগ ইন করা সম্ভব হয়নি, এভাবেই হচ্ছে যে টেস্টিংটা হবে। এটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং, এটাই আসতে পারে। এটা আমাদের ভার্সিটি থেকে প্রোভাইড করেনি এই স্লাইডটা। আর প্রি তো কন্ডিশন অথবা হচ্ছে পোস্ট কন্ডিশনটা থাকবে। তো এটা এটা আমাকে দিয়ে রাখ। এইটা হচ্ছে যে আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্রজেক্ট করছিলাম, এই প্রজেক্টে হচ্ছে জ্যামিকে দিয়ে এটা করাইছিলাম। সো তখন থেকে এটা ছিল। ওকে, আর লাস্ট কুইজে কিন্তু ম্যাম আমাদেরকে এটাই বলে দিছে যে এইভাবে হচ্ছে থাকবে এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, স্ট্যাটাস, ডেসক্রিপশন, আমরা কি টেস্ট করতে চাচ্ছি সেটা। ওকে, তুই এটা পাঠায় রাখ না। আচ্ছা আমি এটা পাঠিয়ে রাখতেছি তোকে। আচ্ছা ফাহিম, এখানের মধ্যে কি রিজেক্টেড অথবা এরকম কিছু আমি স্ট্যাটাস দিতে পারি না?
যেমন আমি যদি ইউজার মানে হচ্ছে নেমটা না থাকে অথবা আমি রং পাসওয়ার্ড দিই, তখন তো এটার স্ট্যাটাস মানে অ্যাকচুয়াল যেই রেজাল্টটা ওইটা তো রিজেক্টেড আসবে, তাই না? হ্যাঁ, এই যে ওই ফেল ডেসক্রিপশনে লিখবা যে ইন্টারস লগইন লাইক রং রং ক্রেডেনশিয়াল। পাসওয়ার্ড। হ্যাঁ। সো হচ্ছে যে ওটা ডেসক্রিপশনে দিয়ে দিব, দিয়ে আমরা জাস্ট স্ট্যাটাস ফেল দিব এবং অ্যাকচুয়াল রেজাল্ট এবং এক্সপেক্টেড রেজাল্ট দুইটা আলাদা হবে। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি। হুম। ওকে, তাইলে আমি হচ্ছে যে এই স্লাইডটা দিয়ে দিচ্ছি আচ্ছা, এই এখান থেকে। স্লাইড গুলো একটু দিয়ে দে। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এখান তো থেকে শেষ নাকি বন্ধু? এটা এডিট হয় না কেন? ওকে, এটা নাহলে স্ক্রিনশট মারি। তাহলে হচ্ছে যে আমি স্ক্রিনশট মারবি? হ্যাঁ, হ্যাঁ, নে স্ক্রিনশট নিয়ে নে। এখান থেকে হচ্ছে যে এগুলো বাদ যাবে কিন্তু, ওই যে প্রায়োরিটি, তারপরে আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি, থাম। প্রায়োরিটি, তারপর হচ্ছে ডেট, তারপরে কে টেস্ট করতেছে তার নাম, প্রি কন্ডিশন, ডিপেন্ডেন্সি, পোস্ট কন্ডিশন থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে লিখবি, যদি না থাকে তাহলে লিখবি না। লিখা ভালো, না লিখলেও হবে। স্ক্রিনশট হয়েছে? ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে তাই। ওকে, তাহলে আজকের মিটিংটা এ পর্যন্তই থাকলো। ওকে বন্ধু। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, সবাইকে আল্লাহ হাফেজ। আর স্লাইডটা দিয়ে দিস আমাকে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। লাইট গুলো ফরওয়ার্ড মারি।